নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা কি করব না, এই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের যে আমাদের টপ 20 কোশ্চেন ছিল, সেই টপ 20 কোশ্চেন আমরা আলোচনা করব। ঠিক আছে? তোমরা ইউটিউবে যে কোনো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিও তোমরা সার্চ করলে দেখবে কি সেখানে যে অঙ্কগুলো করা যায় সেগুলো কি মোটামুটি ইজি অঙ্কগুলো যেগুলো সেগুলো করাচ্ছে। কিন্তু আমরা কি করব না, টপ 20 কি যে হার্ড শিফটের যে কোশ্চেনগুলো এসেছিল, ঠিক আছে, সেইগুলো সলভ করব আমরা। বুঝতে পেরেছো? দেখো, তো সিম্পল ইন্টারেস্ট এটা হচ্ছে আমাদের আছে লেকচার 9। এর আগেও আমাদের 8টা লেকচার হয়েছে, তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। আর আজকে, ঠিক আছে, আমরা যে টাপ টাপ কম অঙ্কগুলো ছিল, যে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের, সেগুলোকে আমরা দেখবো। ঠিক আছে? দেখো, প্রথম আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো, কি না, এ লোন অফ 25,220 ইজ টু বি রিটার্ন ইন 3 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। মানে এত টাকায় 25,220 টাকা লোন নিয়েছিল, সেই টাকা মধ্যে কি না 3টে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে ফেরত দিতে হবে। ঠিক আছে? ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 5% পার অ্যানাম, বলছে কি রেট অফ ইন্টারেস্টটা 5% প্রতি বছরে যদি হয়, আর কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট, তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্টের কি বলেছে আমার ইনস্টলমেন্ট কত হবে। ঠিক আছে? এটা আরআরবি এনটিপিসি সিবিটি টুর প্রশ্ন। ঠিক আছে? লেভেল 6 এর, এটা 9 মে 2022 যে পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। তো তোমাদের নেক্সট পরীক্ষাগুলোর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে কত পার্সেন্ট সুদের হার কত বলে দিয়েছে, দেখো সুদের হার বলে দিয়েছে আমাদের কত, 5%। 5%টাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, 5%টাকে কেমন ভাবে লিখি আমরা, 5/100। এটাকে কাটাকুটি করলে কত হয়, 5×20 সমান 1/20। ঠিক আছে? তাহলে 5%টাকে আমরা 1/20 লিখলাম। এর মানে কি, এর মানে তুমি যদি 20 টাকা ধার নাও কোথাও থেকে, ঠিক আছে, তাহলে 1 বছর পর কি না, আফটার 1 ইয়ার, 1 বছর পর তোমার কত শোধ করতে হবে, সেখানে 1 টাকা সুদ দিতে হবে, আর 20 টাকা নিয়েছিলে, তাহলে তোমার কত শোধ করতে হবে, 21 টাকা শোধ করতে হবে। ঠিক আছে? এইবার আমাদের এখানে কত বলেছে, কত দিনের জন্য নেওয়া হয়েছিল এটা না, 3 ইকুয়াল ইনস্টলমেন্ট, 3টে ইকুয়াল ইনস্টলমেন্ট নেওয়া হয়েছিল। ঠিক আছে? 3টে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট নেওয়া হয়েছিল। ঠিক আছে? তাহলে 3 বছরের যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, যেহেতু 3 বছরের জন্য, তাই আমরা প্রথমে কি বের করবো না, প্রথম ইয়ারের জন্য, প্রথম ইয়ারের জন্য কি হয়ে যাবে তাহলে, এখানে আমরা কি লিখবো, আসল, আর এখানে কি লিখবো আমরা, কিস্তি। আচ্ছা, আসল যদি আমার 20 টাকা হয় প্রথম বছরে, তাহলে কিস্তি আমার কত দিতে হবে, 21 টাকা। এবার দ্বিতীয় বছরের জন্য যখন বের করব, তখন কি হয়ে যাবে আমার, এই গুণ হয়ে যাবে। ঠিক আছে? আসলটা কি হয়ে যাবে আমার, আসলটা হয়ে যাবে 20 × 20, আর কিস্তিটাও কত হয়ে যাবে, 21 × 21। ঠিক আছে? এই কারণ একে বর্গ করতে হয়, যে প্রত্যেকটা ইয়ারের জন্য এটা 2 বছরের জন্য যেহেতু, সেহেতু বর্গ করতে হবে। যদি 3 ইয়ারের জন্য করি, তাহলে সেহেতু আমাদের কি করতে হবে না, 3 বার গুণ করতে হবে। 20 × 20 × 20, বুঝতে পেরেছ? তাহলে এখানে 20 × 20 মানে কত যাচ্ছে, এখান থেকে 400, আর এখান থেকে কত যাচ্ছে, 441। অর্থাৎ তৃতীয় বছরের জন্য, থার্ড ইয়ারে কত হয়ে যাবে, 20 × 20 × 20, আর এখানে কি হয়ে যাবে, 21 × 21 × 21। তাহলে এটা সমান কত হয়ে যাবে, 8,000 টাকা, আর এটা সমান কত হয়ে যাবে এখানে, 9261 টাকা। ঠিক আছে? এবার এইটার ক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাচ্ছি না, প্রথম ইয়ারে, ফার্স্ট ইয়ারে কত কিস্তি তাকে দিতে হচ্ছে, 21 টাকা। সেকেন্ড ইয়ারে কত কিস্তি দিতে হচ্ছে তাকে, 4,441 টাকা। থার্ড ইয়ারে তাকে কত দিতে হচ্ছে কিস্তি না, 9,261 টাকা। তাহলে কি এই ক্ষেত্রে কি কিস্তিগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা, কিন্তু আমাদের এখানে কি বলেছে না, প্রতিটি কিস্তি কি না, 3টি সমান বার্ষিক কিস্তি, সমান বার্ষিক কিস্তি বলে দিয়েছে। তাহলে যেহেতু সমান বার্ষিক কিস্তি বলে দিয়েছে আমাদের, তাহলে আমাদের এই কিস্তিগুলোকে কি করতে হবে, সমান করতে হবে। তাই তো? তো কিস্তিগুলোকে আমাদের সমান করতে হলে কি করতে হবে, দেখো ওই 9261 আছে, তো তো এইটা কি আমরা প্রত্যেকটাকে এরকম করব। ঠিক আছে? তাহলে দেখো, প্রথম ইয়ারে, ফার্স্ট ইয়ারে আমাদের আসল আর কিস্তি, ফার্স্ট ইয়ারে আমাদের আসল কত ছিল, 20 টাকা ছিল, আর কিস্তি কত ছিল আমাদের, কিস্তি ছিল 21 টাকা। এবার 21 টাকা আমাদের কত করতে হবে, 9261। কেন করবো 9261, কারণ এখানে হচ্ছে এই 3টে কিস্তির মধ্যে এই 9061টা হচ্ছে বড়, তাই আমরা এই সব কটাকে, এই 3টাকেই আমরা কি 9261-এ রূপান্তরিত করব। ঠিক আছে? তাহলে 9261-এ রূপান্তরিত করতে হলে কি আমাদের এই দিকেও যা দিয়ে গুণ করব, আমাদের এই দিকেও তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে 21 টাকা 9261 দিয়ে গুণ করতে হলে তার সঙ্গে কি গুণ করতে হবে না, 441। ঠিক আছে? এটা গুণ করলে কত হয়ে যাবে এখানে, 9261। তাহলে এদিকে 441 দিয়ে যেহেতু গুণ করেছি, তাহলে এইদিকেও আমরা 441 দিয়ে গুণ করব, 20 × 441। তাই তো? তাহলে আমার এখান থেকে কত হচ্ছে, 20 × 441 মানে এখান থেকে হচ্ছে আমার 88
9.20 আর এখানে কত হচ্ছে 9261। আচ্ছা, এবার যদি সেকেন্ড ইয়ারের জন্য বের করি, সেকেন্ড ইয়ারে আমাদের কত ছিল? সেকেন্ড ইয়ারে আমাদের ছিল 400, আর এখানে কত ছিল আমাদের? না 441, তাই তো? এখানে আমাদের ছিল, আসল ছিল আমাদের 400, আর কিস্তি কত ছিল? 441। তাই একে আমাদের 9261 করতে হবে। 9261 করতে হলে 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই দিকেও আমরা কত? 21 দিয়ে গুণ করবো। তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি? না 400 গণিতক 21। তাহলে এখান থেকে কত হচ্ছে? 8400, 8400, আর এখান থেকে কত হচ্ছে? 9261। আর থার্ড ইয়ারে আমার কি ছিল? থার্ড ইয়ারে আমার এখানে ছিল হচ্ছে 8000, আর এখানে কত দিতে হচ্ছিল আমার? এখানে 9261। ঠিক আছে, তাহলে এই দেখো এবার আমার কি হয়ে গেল এই ক্ষেত্রে? দেখো আমার তাহলে কি হয়ে গেল, প্রত্যেকটা কিস্তি দেখো সমান। ফার্স্ট ইয়ারের জন্য যে কিস্তিটা ছিল এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, আর এটা হচ্ছে থার্ড ইয়ার। ঠিক আছে, তা প্রথম বছরে আমার কিস্তিটা কত ছিল? প্রথম বছর দেখো 9261 কিস্তি হয়ে গেছে, দ্বিতীয় বছরে কত? 9261, আর তৃতীয় বছরে 9261। তাহলে প্রত্যেকটা আমার কি তিনটে সমান কিস্তি হয়ে গেছে। তাহলে এইগুলো কি হয়ে যাচ্ছে আমাদের? না এইগুলো হচ্ছে আমাদের কি সবকটা আসল, আর এইগুলো কি আমাদের কিস্তি, তাই তো? তাহলে আমাদের মোট আসল কত হয়ে যাবে? মোট আসল মোট আসল কত হয়ে যাবে? এখানে হচ্ছে 8820, 8820 প্লাস 8400 প্লাস 8000। এইগুলোকে যোগ করলে কত পাবে? এগুলোকে যোগ করলে পাবে 25,220। ঠিক আছে, আর এই মোট কিস্তিগুলো কত হয়ে যাবে তাহলে? মোট মোট কিস্তি সমান কত হয়ে যাবে? এই 9261 এখানেও, 9261 এখানেও, 9261 এখানেও। তাহলে আমরা কি করব? 9261 গণিতক 3, এটা সমান করলে কত হয়ে যাবে? না এইগুলোকে যদি আমরা আচ্ছা মোট কিস্তিটা আমাদের এখানে করতে হবে। দেখো মোট কিস্তি আমরা এখানে করবো না, আমার এখানে কি বলেছে দেখো, তিনটে সমান কিস্তির মোট আসল এখানে কত বেরিয়ে গেল আমার? 2520। আর প্রশ্নে আমার কত বলেছিল? মোট আসল 2000, দেখো 25,220। ঠিক আছে, তাহলে এখানে 25,220 সমান এখানে 25,220, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? 1 ইউনিট মানেই 1 ইউনিট। ঠিক আছে, কারণ এখানে এগুলো আমরা ধরে নিয়ে তো। তাহলে 25,220 আসল বেরিয়ে গেল। তাহলে কিস্তিগুলো কত করে হবে? 9,261 করে আমাদের কিস্তিগুলো হয়ে যাবে। 9,261, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? টাপ অঙ্ক, ঠিক আছে? এইগুলোকে তোমরা দেখতে থাকবে আর অ্যান্সার করো তোমরা। ঠিক আছে, ভিডিও পজ করে করে অ্যান্সার করো, দেখবো কে কটা ঠিক করতে পেরেছো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখবো। দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ 10,000 ফর 1.5 ইয়ার অ্যাট 20% পার অ্যানাম। ঠিক আছে, তো 20% পার অ্যানামে আমার কি বলেছে? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ারলি হলে এটি কি হবে? দেখো প্রথমে আমাদের কি বলেছে, না এই যে টাকা কত টাকা আমাদের এখানে, পি মানে আমাদের এখানে কত টাকা, প্রিন্সিপাল কত টাকা আমাদের এখানে? না 10,000 টাকা, তাই তো? এখানে আমার তারপরে কি বলে দিয়েছে? টাইম কত বলে দিয়েছে? না 1.5 ইয়ার। আর আমার এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে? না 20%, এগুলো বলে দিয়েছে। এরপর আমাকে বলে দিয়েছে না কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এই দুটো ইন্টারেস্টের ডিফারেন্সটা কত হবে সেইটা আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট বের করে নেবো। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা কি জানি? PRT/100, তাই তো? কি PRT/100। তাহলে সমান এখানে পি আমার এখানে কত? না 10,000। ঠিক আছে, গণিতক আর কত আমার এখানে? 20% ইন্টু টি কত? 1.5/100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে গুণ করলে এখানে এই দশমিকটা উঠে গিয়ে নিচে একটা 10 চলে আসবে। তো এই শূন্য কেটে গেল। তাহলে আমার কত রইলো? 15 দুগুণে 30, 30, আর এখানে হচ্ছে এই একটা শূন্য আর এই একটা শূন্য। তাহলে কত হয়ে গেল আমার? 3,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার 3,000 টাকা কি এসে গেল? আমার সিম্পল ইন্টারেস্ট। এরপর আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে এখানে দেখো দুটো জিনিস দেখতে হবে। এখানে কত? 1.5 ইয়ার বলেছে আমার, আর 20% পার অ্যানাম, এটা আমার ইন্টারেস্ট রেটটা বলেছে। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে দেখো? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। ঠিক আছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে কি? অর্ধবার্ষিকভাবে কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে। অর্ধবার্ষিকভাবে মানে কি? মানে প্রত্যেক 6 মান্থ, প্রত্যেক 6 মাস পর পর আমি এখানে কি করছি না কম্পাউন্ড ইন্টারেস্ট আমার লাগছে। ঠিক আছে, আসলের উপরে। তাহলে যখনই আমার এখানে এরকম ভাবে কি না আমার যখন আমার প্রশ্নে মনে রাখবে, যখন প্রশ্নে হাফ ইয়ারলি
যখন প্রশ্নে হাফ ইয়ারলি বলা হয় তখন দুটো জিনিস বদলে যায়। তখন দুটো জিনিস বদলে যায়। কি কি বদলে যায়? দেখো, এক নাম্বার হচ্ছে আমার সুদের হার। সুদের হার যেহেতু হাফ ইয়ারলি বলে দিয়েছে, তাহলে সুদের হারটাও আমার হাফ হয়ে যাবে। তাহলে কি 20% বাই 2 সমান 10% হয়ে যাবে। আর টাইম, 2 নাম্বার কি আমার, না টাইম, সময়টাও চেঞ্জ হয়ে যায়। সময় কত বলে দিয়েছে? 1.5 ইয়ার, তাই তো 1.5 ইয়ার বলে দিয়েছে। এটা দ্বিগুণ হয়ে যাবে, এটা দ্বিগুণ হয়ে যাবে মানে কি 1.5 গুণিতক 2 সমান হচ্ছে 3। তাহলে হচ্ছে তিনটে আমার, এই তিনটে ইনস্টলমেন্ট হবে, ঠিক আছে। তাহলে এই দুটো হয়ে গেল। তাহলে আমার এখানে আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আর কত পেয়ে গেলাম? 10%। টাইম কত পেয়ে গেলাম? 3। আর পি আমার এখানে কত? পি এখানে হচ্ছে আমার 10,000, তাই তো। এইবার যদি এখান থেকে আমরা কি বের করব, না কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে আমরা কি জানি, না অ্যামাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে সিআই, কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট সমান কি হয়ে যায়? পি ইন্টু 1+r/100 তাই তো। তাহলে এখানে আমরা এই অ্যামাউন্টটাকে আমরা প্রথমে আমরা কি, তাহলে অ্যামাউন্ট বের করব। অ্যামাউন্ট বের করে সেইখান থেকে মানে অ্যামাউন্ট মানে কি, সুদ আসল। অ্যামাউন্ট মানে কি, সুদ প্লাস আসল। তাহলে আসলটা তো আমরা 10,000 জানি, তাহলে সুদ আর প্লাস আসল অ্যামাউন্ট বের করলে আমরা সেখান থেকে আসলটা বের করলে, আসলটা বাদ দিলে আমরা সুদ পেয়ে যাবো কম্পাউন্ড ইন্টারেস্টে কত, তাই তো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা যদি সূত্রে বসাই, পি আমার এখানে কত? 10,000, তাই তো। 10,000 ইন্টু 1+r মানে কত আমার এখানে? 10%। 10/100 কত? টি মানে 3, এখানে 3 হয়ে গেল। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে 10,000, 10 10, 10 তাহলে 11 এখানে 3 আছে মানে 3 বার গুণ হয়ে যাবে। 11/10 গুণিতক 11/10 গুণিতক 11/10। তো এই একটা, দুটো, তিনটে শূন্য কেটে গেল, একটা, দুটো, তিনটে শূন্য কেটে গেল। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 11 11 21, 11 11 121, 121 ইন্টু 11 কত হয়ে যাবে আমার? 1331, 1331। আর একটা শূন্য আছে, তাহলে একটা শূন্য বসে গেল আমার। তাহলে এটা কি হয়ে গেল আমার? সুদ প্লাস আসল। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়ে যাবে? 1331 মাইনাস এইটা কত আমার? সুদ প্লাস আসল। এটা এখান এখান থেকে আসলটা বাদ দেবো, তাই তো। আসলটা বাদ দিলে কত পাচ্ছি আমরা? 3310। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার 3310। আর আমার কাছে কি জানতে চেয়েছে? সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে কত হয়ে যাবে? 3310 মাইনাস সিম্পল ইন্টারেস্ট আমার কত বেরিয়েছিল? সিম্পল ইন্টারেস্ট বেরিয়েছিল আমার 3,000, মাইনাস 3,000 সমান কত হয়ে যাবে? 310। ঠিক আছে, 310 আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে 310? অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। দেখো, 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, না এ সাম অফ 20,000 ইজ ইনভেস্টেড ফর 3 ইয়ার্স। এটা কি, না এই 20,000 টাকাটা আমি 3 বছরের জন্য ইনভেস্ট করে দেবো অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আমি ইনভেস্ট করে দিলাম। তারপরে কি বলে, দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 10% ফর দ্য ফার্স্ট ইয়ার। মানে প্রথম বছরের জন্য সেটি কি, না 10% কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। 15% ফর দ্য সেকেন্ড ইয়ার, 15% কি, না তৃতীয় বছরের জন্য হবে। অ্যান্ড 20% ফর দ্য থার্ড ইয়ার। ঠিক আছে, তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কত? 20,000 টাকা ছিল। প্রথমে কত আমাদের লোন নিয়েছিল, কত ইনভেস্টের কত করেছিল? 20,000 টাকা। ঠিক আছে, এর উপরে আমাদের কি প্রথম বছরে কি, না কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রথম বছরে আমার ইন্টারেস্ট কত হবে? 10%। 10% মানে কত, না 10% মানে কত? 100 টাকা থাকলে সেটা কত হয়ে যায়? 110 টাকা হয়ে যায়, তাই তো। তাহলে ইন্টু আমরা কি লিখতে পারি এখানে? 110/100। তার পরের বছর আবার কত হয়ে গেল? 15%, মানে 115/100। তার পরের বছর কত হয়ে গেল? 20%, মানে 120/100, তাই তো। এবার আমরা যদি শূন্য শূন্য কাটি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তারপর আমরা এখান থেকে এই শূন্য কেটে গেল। এই যে 2 5 10, 5 দিয়ে তারপর আমরা যদি এটাকে কাটি, 5 দিয়ে 115 কাটলে হতে কত? 5 5 23, 5 23। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি? 110 গুণিতক 23 গুণিতক 12। ঠিক আছে, তো এগুলোকে গুণ করলে, এগুলোকে আমরা গুণ করলে কত পেয়ে যাব? এখান থেকে আমরা গুণ করলে পেয়ে যাব হচ্ছে তোমার, দেখি তো আমরা গুণ করে, 110 গুণিতক 23 ইন্টু 12,
110 মানে শূন্যটাকে আমরা আলাদা করে লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের গুণের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে? 11 × 12, 12 × 11 কত হয়? 11 দুগুণে 22-এর 2, হাতে রইল 2, 11কে 11 দিয়ে 13, 13 2, আবার ইন্টু 23, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 একে 3, তারপর হচ্ছে কত? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 6, আর 9 আছে 13, 3, হাতে রইল 1, 6 সঙ্গে যোগ হলো 7, 7 3 10 0, হাতে রইল 1, তাহলে কত হচ্ছে? সমান 3036, আর এই শূন্যর জন্য আর একটা শূন্য চলে এলো, তাহলে কত হয়ে গেল আমাদের? 30360, ঠিক আছে? তাহলে 30360, এই যে অপশন এ আমাদের রাইট আনসার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3 বছরের শেষে মোট পরিমাণ কত টাকা হবে? 30360, ঠিক আছে? এবার 4 নম্বর প্রশ্নটা দেখবো। 4 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, এ সার্টেন সাম অ্যামাউন্ট টু, সার্টেন সাম বলছে কি একটা নির্দিষ্ট ও সার্টেন অ্যামাউন্ট কি বলেছে, এত টাকা ইন 3 ইয়ার, এত টাকা মানে এত টাকা একটা নির্দিষ্ট রেটে কি 3 বছরে এত টাকা হয়, তাহলে 4 বছরে সিম্পল ইন্টারেস্ট কি হবে? ঠিক আছে, 4 বছরে আচ্ছা দেখো, প্রথমে আমাদের কি বলেছে না, এই সার্টেন সাম অ্যামাউন্ট টু এত, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল, সেই টাকাটা কি 3 বছরে কত হয়েছে না 8136 টাকা হয়েছে, ঠিক আছে? আর 9200, আর 4 বছরে সেই সেই টাকাটাই, সেই সেম টাকাটাই 4 বছরে কত হয়ে গেছে? 9200 কত 48 টাকা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা 3 বছর হয়ে 4 বছরে, তাহলে এখানে কত ডিফারেন্স? কত? 1 বছরে। তাহলে 1 বছরে টাকাটা কত বেড়েছে? ঠিক আছে, 1 বছরে কত বেড়েছে না, এখান থেকে এটাকে যদি আমরা বাদ দিই, ঠিক আছে, 9248 মাইনাস কত না 8136, এখান থেকে বাদ দিলে কত হচ্ছে না 6 5 7 8 2 8 2, 3-এর পর 4, 1-এ 4, 1-এর পর 1, 1112 টাকা হচ্ছে আমার, ঠিক আছে? তো এই 1112 টাকাটা কি হচ্ছে আমার? এই 1 বছরের সুদ এত টাকা হচ্ছে। আর যেহেতু আমাদের সিম্পল ইন্টারেস্ট, সেক্ষেত্রে কি প্রত্যেক বছরই আমাদের কি না একই সুদ হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেক বছরে যদি একই সুদ হয়, তাহলে 3 বছরে কত সুদ হবে? 1 বছরে এত টাকা হচ্ছে, 3 বছরে তাহলে কত সুদ হয়ে যাবে? 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 3336 টাকা সুদ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি না একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল, এক্স পরিমাণ টাকা ছিল, সেইটা আমার 3 বছরে কি সিম্পল ইন্টারেস্টে কি হয়ে গেছে না 8136 টাকা হয়ে গেছে। এই 8136 টাকাতে আমাদের কি না আমাদের যেটা মূলধন ছিল পি প্লাস এসআই, তাই তো? আর 3 বছরের আমরা এসআই সিম্পল ইন্টারেস্ট কত পেলাম? 3363, তাহলে মাইনাস 3336, এইটা করলেই আমরা কি না আমাদের এই এক্সটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে 6 6 মিলে গেল 0, 3 3 মিলে গেল 0, 3-এর পর হচ্ছে আমার 8-এ 11 8, হাতে রইল 1, 3-এর সঙ্গে হলো 4, আর 4 বার 4 8, তাহলে 4800 টাকা হচ্ছে আমাদের আসল, ঠিক আছে? তাহলে আমাদের আসল কত ছিল? 4800 টাকা, অপশন এ আমাদের রাইট আনসার, বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে না দেখো আমাদের প্রশ্নটা কি বলেছে, ইন হাউ মাচ টাইম কি না এই 3200 টাকাটা আমরা 10% ইন্টারেস্টে যদি রাখি, তাহলে কি না অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট যদি রাখি, তাহলে 3362 টাকা হবে কতদিন পরে? আর সুদটা কেমন ভাবে হচ্ছে না প্রত্যেক 3 মাস পর পর সুদ হচ্ছে, ঠিক আছে? তো প্রত্যেক 3 মাস পর পর যদি সুদ হয়, তাহলে 1 বছরে আমাকে কটা সুদ দিতে হবে? প্রথম 3 মাসে একটা দিতে হবে, তারপরে 3 মাস আর একটা দিতে হবে, তারপরে 3 মাস আর একটা দিতে হবে, তারপরে 3 মাসে একটা দিতে হবে, মানে কতবার দিতে হচ্ছে? 4 বার দিতে হচ্ছে। আমরা এর আগে একটা 1 নম্বর অঙ্কটাতে করেছিলাম কি না হাফ ইয়ারলি মানে কত? প্রথম 6 মাস পরে, তারপরে 6 মাস পরে, মানে মোট কতবার দিতে হচ্ছিল আমাদের? 2 বার। সেই জন্য আমরা কি করেছিলাম, রেট অফ ইন্টারেস্টটাকে যেটা ছিল সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, আর টাইমটাকে আমরা কত 2 দিয়ে গুণ করেছিলাম, ঠিক আছে? এক্ষেত্রে যেহেতু 4 বার আছে, কারণ প্রত্যেক 3 মাস পর পর আমি দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কত ছিল এখানে? 10%। তাহলে 10টাকে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে, ঠিক আছে? সমান কত? 2.5% আমাদের হলো। এরপর আমাদের টাইমটা কত আমাদের সেটা বলে দেয়নি, ঠিক আছে? আমাদের কি বলেছে না কত টাইম পর 3200 টাকাটা 10% চক্রবৃদ্ধি ত্রৈমাসিক হারে 3362 টাকা হবে, ঠিক আছে? তাহলে আমরা 2.5% হারে প্রথমে আমরা দুটো কোয়ার্টারের বের করবো, মানে প্রথম 3 মাস তারপরে 3 মাস, মানে দুটো কোয়ার্টারের আমরা বের করে দেখবো কত হচ্ছে, ঠিক আছে? তো প্রথম দুটো কোয়ার্টারের তাহলে কি আমরা দুটো কোয়ার্টারের বের করবো, ঠিক আছে? দুটো কোয়ার্টারের অ্যামাউন্ট মানে সুদ আসল, ঠিক আছে? তো এই অ্যামাউন্ট সমান কি হয়ে যাবে? পি মানে আমাদের এখানে কত? 3200 টাকা, পি ইন্টু 1 প্লাস আর এখানে কত? 2.5%,
2.5/100 টু দি পাওয়ার টি, টি মানে 2, আমি দুটো কোয়ার্টারের যেহেতু বের করছি, তাহলে কত হয়ে যাচ্ছে 3200 প্লাস 1 প্লাস 2.5, 2.5 এর জন্য কি হয়ে যাবে, এই পয়েন্টটা যদি উঠে যায় নিচে কি চলে আসবে, একটা 10 গুণ চলে আসবে। ঠিক আছে, তাহলে 25, 4 এ 100, 4 10 এ 40, মানে কত হয়ে যাবে 1 প্লাস 1/40 টু দি পাওয়ার 2। তাহলে এটা সমান কত লিখতে পারি আমরা, 3200 গণিতক 40 একে 40, 40 এর একে 41, তাহলে 41 গণিতক 41/40 গণিতক 40, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। ঠিক আছে, 4 4 এ 16, 4 এখানে 8 এ 32, 4 দুগুণে 8, তাহলে এটা সমান আমরা কত পেলাম, 2 গণিতক 41 গণিতক 41। তাহলে এই দুটোকে আমরা গুণ করলে এখান থেকে কত পেয়ে যাব না 3362। এটাই আমাদের বলেছিল 3362 আমাদের কত বছরে হবে, তাহলে আমাদের দুটো আমরা কোয়ার্টারে দেখতে পেলাম আমাদের কত না 3362 হয়ে গেল। দুটো কোয়ার্টার মানে কত না হাফ ইয়ার। ঠিক আছে, 3 মাস 3 মাস 6 মাস, 6 মাস মানে হচ্ছে হাফ ইয়ার। তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরের আমরা অঙ্কটা দেখবো। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে কি না, এ সাম অফ মানি বিকামস 3 টাইমস অফ ইটসেলফ ইন 10 ইয়ার। কি বলেছে 3 টাইম অফ ইটসেলফ, মানে হচ্ছে কি, মানে একটা ধরো এক্স টাকা ছিল, সেই এক্স টাকাটা কি হয়েছে না কিছু বছরে কি হয়েছে না টি টাইমে সেটা কত হয়ে গেছে 3 টাইম, মানে 3x হয়ে গেছে। তাহলে এখানে 3xটা আমাদের কি প্রিন্সিপাল, তাহলে আমাদের সুদ বা হচ্ছে আমাদের ইন্টারেস্টটা কত হয়ে যাবে 3x মাইনাস এক্স সমান 2x হয়ে যাবে। আর আমরা সরল সুদের ক্ষেত্রে কি জানি না পি আমাদের এখানে এক্স ইন্টু আর সুদের হার আর ইন্টু টি টাইম, এইটা পি আর টি বাই 100, এইটা সমানই কত না 2x, এইটা সমান হচ্ছে সুদ আমাদের 2x। তাহলে এই এক্স কেটে গেল, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম আর টি বাই 100, আর টি বাই 100 সমান এখানে কত পেয়ে গেলাম আমরা 2, তাই তো? তাহলে 8t/100 সমান এখানে 2 পেয়ে গেলাম। এবার তারপরে কি বলেছে, ইন সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইন হাউ মাচ টাইম ইট উইল বিকাম 7 টাইম। তারপরে এটাকে বলেছে 7 টাইম কত বছরে হবে। ঠিক আছে, 7 টাইম মানে কত, এখানে তাহলে আমার 7 টাইম হয়ে যাবে, মানে যদি এক্স থাকে সেটা 7x হয়ে যাবে, তাই তো? তাহলে 7x হয়ে গেলে আমার এখানে ইন্টারেস্টটা কত হচ্ছে, ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে আমার কত, ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আমার কত, তাহলে 6x। তাহলে আমরা এখান থেকে আবার কি বলতে পারি না 6x সমান কি না 6x সমান পি আর টি, পি আমাদের এখানে কত এক্স, আর এখানে কত আমরা জানি না, আর টিটা এখানে কত হয়ে যাচ্ছে না টি হচ্ছে আর টিটাও এখানে জানি না, আর টি বাই 100। এই এখানে আমাদের ভুল হলো একটুখানি, এখানে আমাদের কি ভুল হলো, আমাদের এখানে ভুল হলো যে এইখানে দেখো টিটা কত বলে দিয়েছে, এটা 7 বছরে, তাই তো? তাহলে এখানে এটা 7 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে প্রথমটা কত বলেছে 3 টাইমস ইটসেলফ ইন 10 ইয়ার। ঠিক আছে, তাহলে এখানে টিটা আমাদের কত হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। ঠিক আছে, এখানে এটা 10 হয়ে যাবে, টিটা আমাদের কত এখানে 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 10 কেটে গেল, তাহলে আর এখান থেকে কত পেয়ে গেলাম, রেট অফ ইন্টারেস্ট 10 দুগুণে 20% পেয়ে গেলাম। তাহলে এইখানে এই সূত্রটা আমরা যদি এখানে দেখো এই এক্স কেটে গেল, এরপর আমরা এখানে আরটায় কত বসিয়ে দেবো 10। ঠিক আছে, আর সুদের হার আমরা কত পেয়ে গেছিলাম এখানে 10%, এখানে 10% পেয়ে গেছি, সুদের হার কত 20% পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কি বসাবো না 6 সমান 20 গণিতক দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমার বলেছে কি না কত বছরে সেটা 7 গুণ হয়ে যাবে, সেখানে তাহলে আমরা টিটা এখানে বলেনি, টিটা এখানে 7, এটা ভুল লিখেছি। ঠিক আছে, এটা 7 হবে না, কত বছরে মানে এখানে টি টাইম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 20 ইন্টু আর এর মান 20 ইন্টু টি বাই 100, এটা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে কত 20 5 100, তাহলে টি সমান কত গেলাম 5 6 30। তাহলে কত বছরে এটা হয়ে যাবে না 30 বছরে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের অঙ্কটা দেখবো। আমাদের 7 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, দেখো আমাদের এই প্রশ্নটা কি বলেছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম। ঠিক আছে, কি একটা আমাদের সাম কি ধরে নিচ্ছি আমরা পি, এই পি টাকার উপরে কি কম্পাউন্ড ইন্টারেস্ট লাগালে কি না দু বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 15% পার হারে লাগালে আমার কত হয় না 3225 টাকা আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা হয়। ঠিক আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা সূত্র কি জানি না অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসলটা সমান কি হয়ে যায় পি ইন্টু 1 প্লাস আর বাই
100 টু দি পাওয়ার t হয়ে যায়, ঠিক আছে। আর আমরা এখানে পিটা কি ধরে নিয়েছি, আমাদের পিটা কি আমাদের মোট আসল, ঠিক আছে। তাহলে এই অ্যামাউন্টটা সমান কি, অ্যামাউন্টটা সমান হচ্ছে আমাদের পি প্লাস, মানে পি মানে প্রিন্সিপাল প্লাস সুদ, সুদ কত আমার 3225, এইটা সমানই কত পি ইন্টু 1 প্লাস আর এখানে কত বলে দিয়েছে আমার, না 15%, 15/100 টু দি পাওয়ার টি, টি মানে আমার এখানে কত বলে দিয়েছে 2 বছর। তাহলে এখান থেকে আমরা পি এর মান বেড়ে যাব, ঠিক আছে, পি এর মানটা বের করি। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, পি প্লাস 3225 সমান পি ইন্টু, এখান থেকে আমরা যদি করি কাটাকুটি যদি করি কত হচ্ছে, 5 3 15, 5 20 100, তাহলে পি ইন্টু 20 1 20, 20 প্লাস 3/20 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, পি প্লাস 3225 সমান কত হয়ে যাচ্ছে, পি ইন্টু কত, এখানে 20 আর 3 23, 23 গণিতক 23/20 আছে, তাহলে 20 গণিতক 20, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, পি প্লাস 3225 এইটার সমান কত হয়ে যাচ্ছে, না 23 কত হয়ে যাচ্ছে, 23 হয়ে যাচ্ছে আমার 23 হচ্ছে 529, ঠিক আছে, 529 পি বাই 20 20 কত 400, ঠিক আছে। তাহলে এটা কনাকুনি গুণ করলে কত হচ্ছে, কনাকুনি গুণ করলে 400 দিয়ে পুরোটা গুণ যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে 400 পি প্লাস 3225 ইন্টু 400, এটাকে আমরা এরকম ভাবে রেখে দিচ্ছি অ্যাজ ইট ইজ, ঠিক আছে, কারণ আমাদের কাটাকুটি করবো তো সেখানে আমাদের সুবিধা হবে। সমান কত 529 পি, তাহলে আমাদের কি হচ্ছে 529 পি মাইনাস 400 পি সমান কত হয়ে যাচ্ছে 3225 ইন্টু 400, বা এখান থেকে কত পাচ্ছি 129 পি, 129 পি সমান কত হয়ে যাচ্ছে 3225 ইন্টু 400, এখান থেকে তাহলে আমরা পি সমান কত বলতে পারি 3225 ইন্টু 400/129, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে কাটাকুটি করলে এখান থেকে আমরা কত পেয়ে যাব, না 129 ইন্টু 25, 129 25 হয়ে যায় এটা আমার, ঠিক আছে। তাহলে সমান কত পাচ্ছি 25 গণিতক 400 সমান কত 25 4 100 আর এখানে দুটো শূন্য, তাহলে আমরা কত পেয়ে গেলাম 10,000 আমাদের প্রিন্সিপাল পেয়ে গেলাম। এরপরে আমাদের কি বলেছে, দেখো হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট, তাহলে সিম্পল ইন্টারেস্টে কি হবে, দ্য সেম সাম, সামটা আমাদের কত পেলাম ওইটা, আর রেট অফ ইন্টারেস্ট কত, না 15% আর 2 বছরের জন্য, তাহলে আমাদের এসআই কত হয়ে যাবে, সিম্পল ইন্টারেস্ট সমান 10,000 যেমন ছিল ইন্টু সুদের হার আমাদের কত বলে দিয়েছিল, সুদের হার হচ্ছে 15%, কত বছরের জন্য 2 বছরের জন্য বাই 100, 0 0 0 0 করে গেল, 15 দুগুণে 30 সমান 30 আর হচ্ছে দুটো শূন্য, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, না সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আমাদের 3,000 টাকা, ঠিক আছে। অপশন এ আমাদের রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো। আচ্ছা পরের প্রশ্নটা দেখবো, এরপরে আমরা পরের প্রশ্নটা কি বলেছে দেখবো। পরের প্রশ্নটা বলেছে কি, না এ সাম অফ 15,000 ইজ ইনভেস্টেড অ্যাট 16% পার অ্যানাম কম্পাউন্ডেড ইন্টারেস্ট। আচ্ছা 15,000 টাকাটাকে আমরা কি 16% সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট, 16% কম্পাউন্ড সুদের হারে কি রেখেছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিটুইন দ্য ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড দ্য থার্ড ইয়ার। তাহলে কি বলে দিয়েছে, আমার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের আমার সুদের ডিফারেন্সটা কত হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। দেখো বলেছে কি, না 15,000, তাহলে আমরা কি জানি এখান থেকে কি বের করতে পারবো, দেখো না এই যে আমার 15,000 টাকাটা ছিল, ঠিক আছে, 15,000 টাকা, ঠিক আছে। তো এই 15,000 টাকার মধ্যে 15,000 টাকাটার 1 বছরের সুদ কত হবে, তাহলে 1 বছরের সুদ আমরা যদি বের করি কি 1 ইয়ার ইন্টারেস্ট, 1 বছরের সুদ কত হয়ে যাবে 15,000 ইন্টু 16 ইন্টু 1/100, 0 0 0 0 কেটে গেল, 15 ইন্টু 16 এখানে কত করলে গুণ করলে হয় হচ্ছে আমার 15 ইন্টু 16 কত হয়ে যাবে আমার 2400, ঠিক আছে। তাহলে প্রথম বছরের সুদ হয়ে গেল 2,400 টাকা। এরপরে যখন আমরা সেকেন্ড ইয়ারে আসবো, সেকেন্ড ইয়ারে আমার প্রিন্সিপালটা কত হয়ে যাবে, না আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, না প্রথম বছরে যে সুদটা হয় সেই সুদটার ওপরেও এই সুদটা কি হয়ে যায় প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে আগের কত ছিল আমার 15,000, এর সঙ্গে আমার এই 2,400 টাকাটাও যোগ হয়ে যাবে,
ঠিক আছে, তাহলে 2,400 টাকাটা যোগ হয়ে গিয়ে আমাদের প্রিন্সিপালটা কত হয়ে গেল দ্বিতীয় বছরের শেষে? না 17,400 টাকা। ঠিক আছে, এবারে 17,400 টাকাটার উপরে ইন্টারেস্ট, এবার সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কত হয়ে যাবে বা সুদ কত হয়ে যাবে? 17,400 গণিতক আর সুদের হার কত? 16% ইন্টু 1/100, 0,000,000 কেটে গেল, তাহলে সমান আমার কি পড়ে রইলো? 174 ইন্টু 16। তো এটাকে 174 ইন্টু 16 করলে কত হয়? এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 2784। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমরা সুদ কত পেয়ে গেলাম সেক্ষেত্রে? না 2784 টাকা। ঠিক আছে, আচ্ছা 2784 পেয়ে গেলাম। এবার হচ্ছে আমার থার্ড ইয়ারের আমার প্রিন্সিপাল কত হয়ে যাবে? না আগের বছরের যে প্রিন্সিপাল ছিল তার সঙ্গে সুদরা যোগ হয়ে যাবে। আগের বছরের প্রিন্সিপাল আমার কত ছিল? 17,400 টাকা। তাহলে 17,400 প্লাস যে সুদরা হলো, সুদরা কত হলো? 2,784, 2,784, এদের যোগ করলে কত হয়ে যাবে? 84। আর হচ্ছে 7 আর 4 হচ্ছে 11-এর 1, হাতে রইলো 1, 2 সঙ্গে হলো 3, 3 আর 7 10-এর 0, হাতে রইলো 1, 1 এর সঙ্গে যোগ হলো 2, 20,184 হয়ে গেল। ঠিক আছে, থার্ড ইয়ার। এবার থার্ড ইয়ারের ইন্টারেস্ট তাহলে কত হয়ে যাবে? থার্ড ইয়ারের ইন্টারেস্ট হয়ে যাবে 20,184 ইন্টু সুদের হার আমার 16% বাই 100। তো এটাকে কাটাকুটি করলে গুণ করলে কত হয়ে যাবে আমাদের? 3229.44। ঠিক আছে, তাহলে আমার থার্ড ইয়ারের ইন্টারেস্ট আমার এইটা, আর সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট আমার কত? এইটা। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? আমাদের জানতে চেয়েছে কি না এই দ্বিতীয় বছরের এবং তৃতীয় বছরের সুদের পার্থক্য কত। তাহলে দ্বিতীয় বছর আর তৃতীয় বছরের সুদের পার্থক্য কত? এই দুটো থেকে মাইনাস করে দিলে কত হয়ে যাবে? 445.44 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অপশন বি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এরপর আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। দেখো এখানে আমার কি বলেছে না ইফ দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা হয় কিসের উপরে? না 3 বছরের 5% সুদের হারে এত টাকা হয়, তাহলে আমাদের যে সামটা ছিল সেইটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি না 3 ইয়ারের, ঠিক আছে, সিআই মাইনাস এসআই এর ফর্মুলা যেটা হয় সেইটা ফর্মুলাটা কি হয়ে যায়? পি ইন্টু 3r²। ঠিক আছে, কি হয়ে যায়? না পি ইন্টু 3r² বাই 100 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সূত্রটাই আমরা এই আমাদের 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের সূত্রটা কি? ডিফারেন্সের সূত্রটা পি ইন্টু 3r² বাই 100 এর স্কোয়ার। এটা তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি দেখো, এখান থেকে আমরা যদি নর্মাল ভাবে করি অঙ্কটা অনেক বড় হবে, তো আমরা অপশন থেকে করবো। তাহলে অপশন এ আমরা 16,000, প্রিন্সিপালটা কত? 16,000, তো 16,000 ধরে আমরা দেখি 16,000 ইন্টু 3r², 3 ইন্টু r² কত আমাদের? 5%, 5 গণিতক 5/100 মানে 100 গণিতক 100, এই দুটো শূন্য কেটে গেল, 5 5 25, 25 4 100, 25 4 100, আবার 4 দিয়ে এটাকে কাটি, কতই হচ্ছে? না 4 4 16 40। এখান থেকে আমরা সমান কত পাচ্ছি? 40 গণিতক 3 সমান 4 3 12 120। তাহলে আমার ডিফারেন্সটা কত হলো? 120। আর আমার এখানে কত বলে দিয়েছে? 122। তাহলে 120 মোটামুটি 122, তাই তো, নিয়ারলি 122-এর সমান। তাহলে আমাদের সেক্ষেত্রে প্রিন্সিপালটা কত হয়ে যাবে? অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। 10 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। 10 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, দেখো বলেছে কি একজন ব্যক্তি 10% চক্রবৃদ্ধি সুদে 4,000 টাকা ধার নেয়। ঠিক আছে, কত পার্সেন্ট? না 10% চক্রবৃদ্ধি হারে 4,000 টাকা ধার নেয়। প্রতি বছর শেষে তিনি 1,500 টাকা ফেরত দেন। তাহলে কি না প্রতি বছরের শেষে সে 1,500 টাকা করে ফেরত দিচ্ছে। তাহলে তৃতীয় বছরের শেষে তার সমস্ত পাওনা পরিশোধের জন্য তাকে কত টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বছরে আমার কত? 4,000 টাকা। আমাদের কি না প্রথম বছরে এই যে 4,000 টাকাটা হচ্ছে, এই 4,000 টাকাটা, এই 4,000 টাকার সুদ কত হচ্ছে? ইন্টু 10%, তাই তো, 10/100। তো 0 কেটে গেল, এই 0 কেটে গেল, সমান 400 টাকা। তাহলে 400 টাকা প্রথম বছরের ক্ষেত্রে আমার শেষে কত হয়ে যাচ্ছে? আমার 400 টাকা সুদ হয়ে যাচ্ছে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি? তাহলে প্রথম বছরের শেষে মানে দ্বিতীয় বছরের শুরুতে আমার তাহলে সামটা কত হয়ে গেল? না 4,000 ছিল প্লাস 400 টাকা সুদ হয়ে গেল, মানে 4,400 টাকা আমার এক বছরের শেষে হয়ে গেল। এইখান থেকে সে কত টাকা জমা দিল? এইখান থেকে সে হচ্ছে আমার 1,500 টাকা জমা দিল। ঠিক আছে, তাহলে 1,500 টাকা মাইনাস 1,500, তাহলে মাইনাস 1,500 সমান করলে কত হয়? এখান থেকে
2900, 2900 টাকা পড়ে রইলো। ঠিক আছে, এবার সেকেন্ড বছরে সে কি করছে, এই 2900 টাকাটার উপরে এবার কত টাকা সুদ হচ্ছে ইন্টু কত পার্সেন্ট সুদের হার, 10%। ঠিক আছে, 10/100, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, তোমার কত হচ্ছে 290 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমার কত পড়ে থাকছে, 290 টাকা আমার সুদ হচ্ছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরের শেষে শেষে আমার কত পড়ে থাকছে, 2900 টাকা তো ছিল, 2900 প্লাস 290, এটা সমান কত টাকা পড়ে থাকছে, 3190 টাকা পড়ে রইলো। ঠিক আছে, এর মধ্যে থেকে সে দ্বিতীয় বছরের শেষে আবার 1500 টাকা দিয়ে দিচ্ছে, তাই তো 1500 টাকা দিয়ে দিলে তাহলে কত পড়ে থাকছে, 3190 মাইনাস 1500, তাই তো, তাহলে এখান থেকে কত করলে কত হচ্ছে, 1690 টাকা তৃতীয় বছরের শেষে পড়ে রয়েছে। ঠিক আছে, তো 1690 টাকা আমার কত তৃতীয় বছরের শেষে পড়ে রইলো। এবার 1690 টাকাটার উপরে তৃতীয় বছরের শেষে আমাকে তাহলে সুদ সমেত কত টাকা ফেরত দিতে হবে, না 1690 গণিতক কত 10% সুদের হার, 10/100, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, সমান 169। ঠিক আছে, তাহলে এই 169 হলো আমার এখানে টাকাটা। তাহলে 3 বছরের শেষে আমায় কত টাকা দিতে হচ্ছে, না 1690 টাকা আমার বাকি ছিল, প্লাস হচ্ছে 169, মানে হয়ে যাচ্ছে আমার 9, 9 আর 6 হচ্ছে আমার 15, 5 হাতে রইলো 1, 7 রেখে 8 আর 1859 টাকা। ঠিক আছে, 1859 টাকা। এই 1859 এর কাছাকাছি কোনটা আছে, 1894, তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্নটা দেখবো। 11 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইজ 9/16 অফ প্রিন্সিপাল। ঠিক আছে, মানে সিম্পল ইন্টারেস্টটা কি, 9/16 কি, 9/16 অফ কি প্রিন্সিপাল, তাই তো। তাহলে এসআইটা আমাদের কি, এসআই সমান 9/16 ইন্টু প্রিন্সিপাল আমাদের কত পি, তাহলে এখান থেকে আবার আবার এসআই এটা হয়ে গেল, ইফ দ্য নাম্বার অফ ইয়ার ইজ ইকুয়াল টু দ্য রেট অফ পার্সেন্ট পার ইয়ানাম। তার মানে আমার এখানে কি বলে দিয়েছে, রেট, সুদের হারটা সমান কি বলে দিয়েছে, টাইম, সুদের হারটা সমানই টাইম আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দুটোকে ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, তাহলে আমাদের সুদের হারও এক্স আর টাইমও আমাদের কি হয়ে যাচ্ছে, এক্স। তাহলে আমরা এসআই বা সরল সুদের আমরা ফর্মুলা কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই তো। এটা সমান আমরা পি আর টি বাই 100 সমান কি বলতে পারি, পি আমাদের সুদ রয়ে গেল, আর রেট অফ ইন্টারেস্ট আমরা কত ধরে নিয়েছি, এক্স গণিতক টাইমও কত আমাদের, টাইমও হচ্ছে এক্স বাই 100, এইটা সমানই আমাদের কত, 9/16 অফ পি, মানে 9/16 ইন্টু পি। তাহলে এখানে এই যে এখানে আমার পি, এই যে এই পি আর এখানের এই পি কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, কোনাকুনি গুণ হয়ে গেলে 16 এক্স স্কোয়ার সমান 100 গণিতক 9, বা এক্স স্কোয়ার সমান তাহলে কি পেয়ে গেলাম, 100 গণিতক 9/16, তাই তো। তাহলে এখান থেকে এক্স সমান কি পেয়ে যাচ্ছি, এক্স সমান √100 গণিতক 9/16। তাহলে এখানে 100-র জন্য রুটের বাইরে কত বেরোলো, 10, 9-এর জন্য রুটের বাইরে কত বেরোলো, 9-এর জন্য আমার রুটের বাইরে বেরোলো 3, আর 16-র জন্য রুটের বাইরে কত বেরোলো আমার 4, তাই তো। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি, 10×3 = 30/4। ঠিক আছে, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট এক্স সমান কত হলো, আমার এক্স সমান হয়ে গেল 3/4 সমান কত, 7.5%। তাহলে আমার প্রশ্ন কি জানতে চেয়েছে, তাহলে বলছে বার্ষিক হার শতাংশ সমান হলে হার শতাংশ খুঁজুন, মানে রেট অফ ইন্টারেস্টটা আমাদের কত জানতে চেয়েছে। আর রেট অফ ইন্টারেস্ট আর টাইম এই দুটো সমানই এক্স আমরা ধরে নিয়েছিলাম, এক্স সমান কত বেরোলো আমাদের 7.5%। তাহলে আমাদের অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, 12 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 20,000, 20,000-এর ওপরে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, ফর 9 মান্থ অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ডেড কোয়ার্টারলি। আবার দেখো এখানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলে দিয়েছে, মানে আমার এখানে কি হয়ে যাবে, আমরা প্রথমে কি জানি, কম্পাউন্ডেড কোয়ার্টারলি হলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যায়, 4 দিয়ে ভাগ করতে হয়, রেট অফ ইন্টারেস্ট 20% বলে দিয়েছে, তাহলে 20/4 সমান আমাদের কত হয়ে যাবে, 5%। ঠিক আছে, আর টাইমটা কত হয়ে যাবে, টাইমটা আমার এখানে 9 মাস বলে দিয়েছে। ঠিক আছে, 9 মাস মানে কত, 9/12 গণিতক 4, 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4×3=12, 3×9 সমান 3, তাহলে টাইমটা আমার 3 হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের বের করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য আমরা অ্যামাউন্ট প্রথমে বের করি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে। তাহলে অ্যামাউন্ট আমাদের এখান থেকে কি হয়ে যাবে, অ্যামাউন্টের আমরা কি ফর্মুলা জানি,
না অ্যামাউন্ট সমান কি পি ইন্টু 1+r/100 তাই তো? তাহলে এখান থেকে আমার পি কত, আমার এখানে 20,000, 20 ইন্টু 1+r এখানে কত 5/100 মানে আমার এখানে কত 3। তাহলে এখান থেকে আমরা যদি বের করি 20,000 তাই তো ইন্টু 5, 20 100, তাহলে 20 20 আর 21। তাহলে এখান থেকে কত হয়ে যাবে 3 আছে মানে 3 বার গুণ হবে 21 গণিতক 21 গণিতক 21/20 ঠিক আছে। তাহলে এই একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য কেটে গেল, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, আর এখানে দেখো 2 10 20, আবার হয়ে গেল 2 5 10। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 5 গণিতক 21 গণিতক 21 গণিতক 21/2। ঠিক আছে, এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে এখান থেকে কত পেয়ে যাবে না 2315.2.5। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যামাউন্টটা বেরিয়ে গেল হচ্ছে এইটা। এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি জানি, ইন্টারেস্ট সমান জানি অ্যামাউন্ট মাইনাস সিআই। কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি জানি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট আমার এখানে কত হলো 2315.2.5 মাইনাস অ্যামাউন্ট কত আমাদের 20,000, সমান কত হলো 3152.5। ঠিক আছে, 3152.5 অপশন বি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো প্রথমে আমার কি বলেছে না এ সাম অফ 7,500 অ্যামাউন্ট টু কত না 8,748 ইন 2 ইয়ার ইন সার্টেন রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে রেট অফ ইন্টারেস্ট আমাদের কত বলে দেয়নি। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত 7,500 টাকাটা, 7,500 টাকাটা কিসে এত টাকায় হয়েছে, মানে অ্যামাউন্ট কত আমাদের 8,748 টাকা হয়েছে। কত না 7,500 পি ইন্টু 1 আর এখানে কত, আর রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, r/100 কত না 2 বছরে 2। তাহলে আমরা ইকুয়েশনটা এখান থেকে পেয়ে গেলাম। এখান থেকে ইকুয়েশনটা আমরা সলভ করলে কি না আর এর ভ্যালু পেয়ে যাব, তাই তো? তো আর এর ভ্যালু পাওয়ার জন্য তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না 1+r/100 এর স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে এখানে না 8748/7500। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, ঠিক আছে 3 দিয়ে যদি কাটি তাহলে আমরা কত পাচ্ছি দেখো 3 25, আর এটাকে কত দিয়ে কাটি, এটাকে যদি কাটি আমরা হচ্ছে 3 দুগুণে 6, 3 3 দুগুণে 6, 3 9 27, 3 1 3, 3 6 18। ঠিক আছে, তাহলে আমরা কত পেয়ে গেলাম এখান থেকে, এটা সমান 2916/2500। ঠিক আছে, তাহলে 2500 আমরা এখান থেকে এটা পেলাম। এরপরে এটাকে আমরা কত, এটাকে এবার এইগুলো যদি আমরা লসাগু করি, ঠিক আছে, তখন হচ্ছে 2961 থেকে আমরা লসাগু করি 2916, একে লসাগু যদি করি পদে হচ্ছে 4 দিয়ে করলে হচ্ছে আমার এরকম আমরা উৎপাদকে ভাঙবো। ঠিক আছে, কারণ আমাদের স্কোয়ারটা সমান দেখে, আচ্ছা নর্মাল করে দিই আমরা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1+r/100, এই স্কোয়ারটা এখানে আছে, স্কোয়ারটা দিয়ে গেলে √ হয়ে যাবে, এটা সমান √2916/2500। ঠিক আছে, এবার এখান থেকে আমরা প্রথমে ভাঙবো হচ্ছে কত 2916 কে। ঠিক আছে, উৎপাদক ভাঙে যদি 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না 729, একে যদি আমরা আবার 3 দিয়ে ভাগ করি, 9 আছে 3 দিয়ে ভাগ করি যদি কত হচ্ছে 243। আবার আমার এখানে কত দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, 3 27, 3 9, 3 3 9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম উৎপাদক বিশ্লেষণ করে, এটা সমান পেয়ে গেলাম বা বেড়া হচ্ছে √29 মানে কত হচ্ছে 4 মানে কত 2 গণিতক 2 গণিতক এই দুটো এই দুটো এই দুটো, তাহলে 3 গণিতক 3 গণিতক 3 গণিতক 3 গণিতক 3 গণিতক 3। ঠিক আছে, বাই 2500 কমভাবে লিখতে পারি 25 × 100 লিখতে পারি এটাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তাহলে উপর থেকে দেখো এই দুটো 2 এর জন্য একটা 2 বেরোলো, আচ্ছা এই দুটো 3 এর জন্য একটা 3 বেরোলো, আচ্ছা এই দুটো 3 এর জন্য একটা 3 বেরোলো, আর এই দুটো 3 এর জন্য একটা 3 বেরোলো। 25-এর √ করলে কত হয়ে যায় 5, আর এখানে 100 √ করতে করলে কত হয়ে যায় 10। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 3 3 9 3 9 27, 27 দুগুণে 54, 54/10 5 50। তাহলে আমার এখানে কি হলো 1+r/100
r/100 সমান 54/50। ঠিক আছে, এবার আমরা কি করব না লসাগু করব। লসাগু করলে কি হচ্ছে দেখো, 100 দিয়ে লসাগু করলে এখানে 100, লসাগু করব না, এই একটাকে আমরা এদিকে নিয়ে চলে যাব। তাহলে কত হয়ে যাচ্ছে, r/100 সমান কত, 54/50 মাইনাস 1 সমান কত হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা কি বলতে পারি না r/100 সমান কি হয়ে যাচ্ছে না, নিচে 50, 50 থেকে এখানে 54 মাইনাস 50, বা r/100 সমান কত হয়ে যাচ্ছে, 4/50, তাই তো। তাহলে r সমান কত হয়ে যাচ্ছে, 50টার উপরে গুণ হয়ে যাচ্ছে, 4 গুণিতক 100/50, 50 দুগুণে 100 সমান 8%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কত বেরিয়ে গেল, 8%। আর আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট কি হবে, অন দ্য সেম সাম ফর 3 ইয়ার অ্যাট এ ডবল আর্লিয়ার রেট। ঠিক আছে, মানে আগেকার যা রেটটা ছিল, আগেকার রেট আমার কত বেরোলো, 8%, এর বলেছে ডবল হবে, তাই তো। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমাদের কি হয়ে যাবে, সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে, PRT/100। পি আমার এখানে কত না 7,500, 7,500, আর আর এখানে আমার 8 বেরিয়েছে, আর এখানে কি বলেছে ডবল হয়ে যাবে মানে 16, আর টি আমার কত বলেছে এখানে 3 বছরের, 3/100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে সমান 75 গুণিতক 16 গুণিতক 3, এই তিনটে গুণ করলে কত হয়ে যাবে, 75 গুণিতক 16 গুণিতক 3 করলে আমার উত্তর বেরিয়ে যাবে কত, 75 গুণিতক 16 গুণিতক 3, 3600। ঠিক আছে, 3600। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো। এরপরে 14 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখবো। 14 নম্বর প্রশ্নটা কি বলেছে, ডিভাইড 2760 ইন্টু 2 পার্টস সাচ দ্যাট, মানে এই 2760 টাকা আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে, যাতে কি না সিম্পল ইন্টারেস্ট অন দ্য ফার্স্ট পার্ট ফর 2 ইয়ার অ্যাট 5% পার অ্যানাম। মানে প্রথমটার উপরে আমার, এই যে প্রথমটার উপরে ফার্স্ট পার্ট ফর দ্য, মানে প্রথম যে পার্টটা হবে এই 2760 টাকা আমরা দুটো ভাগে ভাগ করবো, তো সেইটার যে প্রথম ভাগটা হবে, সেই প্রথম ভাগটার উপরে সিম্পল ইন্টারেস্ট কত, 2 বছরে 5% হারে যেটা হবে, অন দ্য সেকেন্ড পার্ট 4 ইয়ার অ্যাট দ্য 5% পার অ্যানাম আর ইকুয়াল। ঠিক আছে, মানে দ্বিতীয়টার উপরে 4,000 টাকা, 4 বছরে 5% হারে সেইটা সেম হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো আমরা একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি এক্স, আর একটা অ্যামাউন্ট কত হয়ে যাবে, 2760 টাকা ভাগ করেছে, তো তাহলে এক্স, আর একটা কত হয়ে যাবে 2760 মাইনাস এক্স। তাহলে দুটো সম আমাদের কি হলো, একটা সম এটা ফার্স্ট, এটা হয়ে গেলো আমাদের কত না ফার্স্ট, আর এটা আমাদের কি না সেকেন্ড। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের কি বলেছে না এক্স ইন্টু 2 বছরের, এক্স ইন্টু 2 ইন্টু 5% পার অ্যানাম ইন্টু 5/100। প্রথমটার ক্ষেত্রে যে সরল সুদ হলো সেইটা কিসের সমান হবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 2760 মাইনাস এক্স ইন্টু আর সুদের হার কত 5% ইন্টু টাইম কত আমার 4/100। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এই 100 কেটে গেল, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5 দুগুণে 10, 10x সমান 5 4 20। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2760 ইন্টু 20, এটাকে আমরা আর করবো না কিছু, কিসের জন্য না আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে সেই জন্য, মাইনাস এক্স এর সঙ্গে 5 4 20 মানে হয়ে গেল 20x। এবার এই 20x-টাকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে নিয়ে এলে কত হচ্ছে, 20x এদিকে চলে এলে 20x, আর এদিকে 10x, মানে 30x সমান 2760 ইন্টু 20। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে আমার, 2760 ইন্টু 20 বাই এখানে কত হয়ে গেল 30। ঠিক আছে, তো এই শূন্য কেটে গেল, 3 দিয়ে এটাকে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 9 27, 3 দুগুণে 6, 920 সমান হচ্ছে 920 গণিতক 2, মানে হচ্ছে কত, 200, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 1840। তাহলে আমার এখান থেকে কত আসছে, 1840। ঠিক আছে, তাহলে আমার দুটো সাম, একটা হলো 1840, মানে এটা হলো এক্স এর ভ্যালু কত হয়ে গেল 1840। তাহলে এটা কত আমাদের ফার্স্ট সাম, আর সেকেন্ডটা তাহলে কত হয়ে যাবে আমার, সেকেন্ডটা হয়ে যাবে আমার 2760 মাইনাস 1840, তখন কত হয়ে গেল 0 2 8 পর 9 7 কত 920। ঠিক আছে, তাহলে আমাদের কত হয়ে গেল 920, একটা হয়ে গেল আমাদের কত না 920 হয়ে গেল, আর একটা হলো 1840। ঠিক আছে, আমাদের তাহলে কি বলেছে, তাহলে দ্বিতীয় অংশটি কত, দ্বিতীয় অংশটি আমাদের কত 2770 মাইনাস এক্স, মানে হচ্ছে 920। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো। আচ্ছা, পরে 15 নম্বর অঙ্কটা দেখবো। 15 নম্বর অঙ্কটা কি বলেছে না,
ইফ এ সাম অফ মানি অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডবল ইটসেলফ ইন 5 ইয়ার। ঠিক আছে, মানে কি 5 বছরে টাকাটা কি হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। ডবল মানে কি 2 গুণ হয়, 5 বছরে 2 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে আমার পি, মানে পি ছিল, মানে পি আমার প্রথম টাকা ছিল, সেইটা কি হয়ে যাচ্ছে 2p, ডবল হয়ে যাচ্ছে। কত বছরে, না 5 ইয়ারে। ঠিক আছে, তাহলে 8 গুণ কত হয়ে যাবে আমার, তাহলে কি বলেছে না 8 গুণ। ঠিক আছে, প্রথমে পি থেকে 2p হলো, মানে 2 গুণ হচ্ছে 5 বছরে। তাহলে 8 গুণ, এখানে তাহলে আমার 8 গুণ কত বছরে হবে, 8 মানে কমন ভাবে বলতে পারি প্রত্যেক 2 বছর পর পর, তাহলে 5 গুণ হবে। তাহলে 8 মানে কত, 2 গুণিতক 2 তাই তো। তাহলে আমার কি না এখানে কতবার হচ্ছে, 3বার, 3বার এখানে আমরা পাচ্ছি। ঠিক আছে, কতবার পাচ্ছি না 3বার, 2 বছর করে 2 বছর করে 2 বছর করে হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম 2 বছরে 5 গুণ হলো, তারপরের 2 বছরে আবার কত হয়ে গেল, 10 গুণ হলো, তারপরের 2 বছরে কত হয়ে গেল, 15 গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, ইন হাউ মেনি এইট টাইম ইটসেলফ, মানে 8 বছরে কত হয়ে যাবে সেটা, 15 গুণ হয়ে 15, তাহলে 8 গুণ কত বছরে হবে, না 15 বছরে হবে। অপশন সি আমাদের রাইট আনসার। বুঝতে পেরেছ? পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা আমাদের 16 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। দেখো, আমার এখানে কি বলেছে, 16 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি টিভির নগদ মূল্য কত বলে দিয়েছে, না 15,000 টাকা। ঠিক আছে, এবার 15,000 টাকা, 15,000 টাকা, তাই তো। এবার বলেছে কি এটি 2,000 টাকা ক্যাশ ডাউন পেমেন্ট দিল। ঠিক আছে, তাহলে ক্যাশ ডাউন পেমেন্ট দিয়ে আমার 4,500 টাকায় 3টি সমান মাসিক কিস্তিতে বিক্রি করা হয়, তাহলে সরল সুদের হার কত হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো 15,000 টাকা তো জিনিসটার দাম ছিল, টিভিটার দাম ছিল, তার মধ্যে 2,000 টাকা সে ডাউন পেমেন্ট দিয়ে দিয়েছে, তাহলে ধার কত আর রইলো, ধার কত টাকা রইলো, 15,000 টাকার মধ্যে 2,000 টাকা দিয়ে দিয়েছে, মানে কত পড়ে রইলো, 13,000 টাকা আমার ধার পড়ে রইলো। ঠিক আছে, এই 13,000 টাকাটা আমাকে কি করছে, না একটা 3টে ইনস্টলমেন্টে দিচ্ছে, কি করছে না 3টে ইনস্টলমেন্টে দিচ্ছে, কি করছে না এই টাকাটা 3টে ইনস্টলমেন্টে দিচ্ছে। কত টাকা করে দিচ্ছে, না 4,500 টাকা করে করে সে দিচ্ছে। আর টোটাল সে কটা ইনস্টলমেন্ট দিচ্ছে, 3টে ইনস্টলমেন্ট দিচ্ছে 4,500 টাকা করে। তাহলে টোটাল সে কত টাকা দিচ্ছে, 4,500 গণিতক 3 সমান কত, 300, 300, 3 5 15 5 হাতে রইল 1, 3 4 12 আর 1 13, 13,500 টাকা দিচ্ছে। তাহলে ধার তার ছিল 13,000 টাকা, কিন্তু সে শোধ করছে কত, 13,500 টাকা। তাহলে সেক্ষেত্রে তাহলে আমার এই যে 13,000 টাকাটা রইলো, এই 13,000 টাকার উপর তাহলে এই 500 টাকাটা কি আমার সুদ হয়ে যাচ্ছে। তাহলে সুদ সমান কত হয়ে যাচ্ছে আমার, 13,500 টাকার উপরে, তাহলে 500 টাকা হয়ে যাচ্ছে আমার কত, সুদ। তাহলে সুদ আমার কত হয়ে যাচ্ছে, সুদ 500 টাকা হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে কি বলেছে, আমার সরল সুদের সবগুলো কিছু হচ্ছে আমার, না সিম্পল ইন্টারেস্ট হচ্ছে। তো সিম্পল ইন্টারেস্টে আমার কি না কিস্তির প্রশ্ন যখন হয়, তখন কি আমার না এভারেজ টাইম ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাই কিস্তির প্রশ্নে আমার সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এভারেজ টাইম বের করতে হয়। তাহলে আমাদের ফার্স্ট কিস্তিটা কত দিচ্ছে, ফার্স্ট কিস্তিটা কবে দিচ্ছে, না 1 মাস পর দিচ্ছে। আর সেকেন্ড কিস্তিটা কত কত দিচ্ছে, না 1 মাস 2 মাস পর দিচ্ছে। আর থার্ড কিস্তিটা আমাদের কত দিচ্ছে, না 3 মাস পর দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখানে টোটাল সময় কত হয়ে যাচ্ছে, তাহলে টোটাল সময় অর্থাৎ সময় কত হয়ে যাচ্ছে, সময় সমান 1 মাস 2 মাস আর 3 মাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এভারেজ টাইম আমাদের কি হয়ে যাবে, এভারেজ টাইম, এভারেজ টাইম হয়ে যাবে আমাদের 1+2+3/3, তিনটে আছে এখানে বাই 3 সমান তাহলে 2 মাস। ঠিক আছে, আর আমাদের এখানে বছর হিসাবে করতে হবে, তাহলে 2 মাসটাকে আমরা যদি বছর হিসাব করি তাহলে কত হয়ে যাবে, 2/12 মাস। ঠিক আছে, তাহলে এই 500 টাকা সুদ হচ্ছে, তাহলে কত কত টাকার ওপরে, 13,000 টাকার ওপরে, তাই তো। আর আর সুদের হার কত জানি না আমরা, আর ইন্টু টি আমাদের কত, 2/12/100, তাই তো। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, না এখান থেকে পাচ্ছি আমরা 500 সমান কত, 130 গণিতক আর গণিতক 5/12। ঠিক আছে, তাহলে আমরা আর সমান কি পেয়ে যাবো, আর সমান পেয়ে যাবো 500 গণিতক এই 130টা আছে এটা ভাগ হয়ে যাবে 1/130 গণিতক 5/12টা ভাগ হয়ে গেলে উল্টে যাবে 12/5। ঠিক আছে, তাহলে এই শূন্য কেটে গেল, 5 10 এ 50
সমান কত হয়ে গেল 1 2 0 120/13। 120/13 কত হচ্ছে এখান থেকে? আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের, এটা 5 হবে না, এটা 2 হবে, 2/12। ঠিক আছে, তো এখানে এটা 2/12 হলে এখান থেকে কত হচ্ছে 12/2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে এখানে ভুল হয়ে যাবে এগুলো। 2/12 তাহলে সমান এখান থেকে আর সমান কত হয়ে যাবে না 500 গণিতক 1/130 গণিতক 12/2। 12/2টাকে আমরা যদি কাটাকুটি করে দিই, 2 কাটাকুটি করে দিলে কত হচ্ছে 2 6 12, তাহলে এই পুরো টার্মটা আমরা কত লিখবো ইন্টু 6। তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, তাহলে সমান এখান থেকে কত পাচ্ছি আমরা 50 গণিত 6 মানে 6 5 30, 300/13। 300/13 সমান কত হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কত হয়ে যাচ্ছে না 23.08, মানে অ্যাপ্রক্সিমেটলি এটাকে কত বলতে পারি আমরা 23%। ঠিক আছে, 23% আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখানে হয়তো অপশনগুলো আমাদের ভুল আছে। ঠিক আছে, 23%টাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এর পরের যে অঙ্কটা আছে 17 নাম্বার, সেটিকে আমরা দেখবো এবার। দেখো 17 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে না 10% পার অ্যানামেতে 3.5 বছরের জন্য একটি নির্দিষ্ট রাশির সাধারণ সুদ হয় এত টাকা। ঠিক আছে, তাহলে কত না সাধারণ সুদ বলে দিয়েছে 2900 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি জানি আমরা? সিম্পল ইন্টারেস্ট সমান পি আর টি বাই 100। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমাদের কত বলেছে 2900 টাকা, তাহলে 2940 সরি 2940 সমান কত হয়ে যাচ্ছে পি। আমার এখানে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আমার এখানে কত? প্রিন্সিপাল আমার এখানে 2940 টাকাটা বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 3.5 ইয়ার 10% পার অ্যানাম এত এত। তাহলে আমার এখানে কত? আমার এখানে বলে দেয়নি ইন্টারেস্ট সুদ কত আমাদের টাকা নিয়েছিলাম সেটা বলে দেয়নি, তাহলে আমরা এটা পি লিখবো। সুদের হার কত আমাদের 10%, 10% গণিতক টি টাইম কত আমার 3.5 ইয়ার 3.5 বছর, 3.5/100। ঠিক আছে, এবার এখান থেকে আমরা পি এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো এই শূন্য কেটে গেল। ঠিক আছে, আর এখানে দেখো দশমিক উঠে গেল, তার জন্য নিচে একটা কি 10 চলে এলো, তাই তো? এইবার যদি আমরা এখানে কাটাকুটি করি, কাটাকুটি করবো না আমরা। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না 35 পি সমান কত 2940 ইন্টু 100। তাহলে পি সমান কত হয়ে যাচ্ছে 2940 ইন্টু 100/35, তাই তো? তাহলে আমরা যদি এবার কাটাকুটি করি 5 দিয়ে, 5 20 100, 5 7 35, আবার যদি 7 দিয়ে কাটি এটাকে, তাহলে কত হচ্ছে 7 4 28, 7 দুগুণে 14 420, তাহলে সমান কত পাচ্ছি 420 গণিতক 20 সমান 4 দুগুণে 8 4 0 840 টাকা আমাদের 8,000 তাহলে 8,400 টাকা আমরা পি, মানে আমাদের আসল কত পেয়ে গেলাম আমরা 8,400 টাকা। এইবার এইটার উপরে আমাদের কি বলেছে না সেম সাম ফর 1.5 ইয়ার, 1.5 ইয়ার সেম রেট অফ ইন্টারেস্ট অন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। এই দেখো এখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার যে ক্ষেত্রে বের করতে হবে, সেই কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে আমার পি বা আসল কত আমার 8,400, তাই তো? আর আমার এখানে কি বলেছে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি বলেছে, মানে আমার এখানে সুদের হারটা কত হয়ে যাবে, এখানে আমার সুদের হার কত ছিল 10%, এখানে যেহেতু বলেছে হাফ ইয়ারলি, তাহলে হয়ে যাবে এটা 10/2 সমান 5%। আর টাইম আমার কত হয়ে যাবে, টাইম এখানে কত বলেছে 1.5 ইয়ারের জন্য, মানে 1.5 ইন্টু 2 সমান কত হয়ে যাবে 3 বছরের জন্য। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। এই পুরোটার জন্য আমাদের কি বের করতে হবে না কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। এই যে এবার এই পুরোটার আমাকে কি বের করতে হবে না কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ফর্মুলা কি জানি না কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে অ্যামাউন্ট সমান কি জানি আমরা পি, মানে 8,400 ইন্টু 1 প্লাস r/100 ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো 5 20 100, তাহলে আমরা এখানে কত বলতে পারি না 8,400 গণিতক 20 একে 20, 20 আর একে 21, তাহলে 21 এখানে 3 আছে মানে 3 বার গুণ হবে 21 গণিতক 21 গণিতক 20 গণিতক 20, তাহলে এই একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এবার কত হয়ে গেল 2
কত 2 42, আবার এই 2 দিয়ে কাটলে কত হচ্ছে 21। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি না 21 গুণিতক 21 গুণিতক 21 গুণিতক 21, মানে 4 বার 21 বাই কত পেয়ে যাচ্ছি আমরা 20, তাই তো। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি বা গুণ করি তাহলে এখান থেকে কত পেয়ে যাবো আমরা 9724.05। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হয়ে যাবে, কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট আমাদের কত বেরোলো 9, অ্যামাউন্ট আমাদের বেরোলো হচ্ছে 9724.05 মাইনাস আমাদের প্রিন্সিপাল কত ছিল না 8400, সমান তাহলে কত হয়ে যাবে এখান থেকে না এখান থেকে হয়ে যাবে যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো 00 জন্য 0.05, আর এখানে 00 জন্য 4, এখানে হয়ে যাচ্ছে 2, আর এখানে হয়ে যাচ্ছে আমার 4 4 5 6 7 3 7 3 3, আর এরপর হচ্ছে 9 1, তাহলে 1324.05। ঠিক আছে, 1324.05, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কত বলতে পারি 1324। আমার অ্যান্সার কি আছে দেখবো 1324, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের অঙ্কটা দেখবো আমরা। 18 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে দেখবো। দেখো 18 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে না এ পার্সন ইনভেস্টেড 1/2 অফ হিজ ক্যাপিটাল অ্যাট 5% and 1/3 at 8% and the remaining at কত 10% simple interest. If the total annual income is 820, then find the capital. তাহলে আমাদের ক্যাপিটালটা কত সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি কি তার যে দেখো এখানে কি বলেছে আমার টোটাল অ্যানুয়াল ইনকাম বা বার্ষিক আয় হচ্ছে এত টাকা, মানে এই যে তিন ভাবে রাখছে তার মোট টাকাটা, যে মূলধনটা তার কাছে যেটা ছিল যে পি মূলধন ছিল সেটাকে 3টে ভাগে ভাগ করছে। এটা কি 1/2 পার্ট 5% ইন্টারেস্টে, 1/3 8%-এ, আর রিমেনিং যেটা টাকা থাকলো সেটাকে 10% সিম্পল ইন্টারেস্টে রাখার ফলে টোটাল যে ইন্টারেস্টটা পাচ্ছে সেই টোটাল ইন্টারেস্টটা কত আমার 820 টাকা। ঠিক আছে, তাহলে আমার হাফ রেখেছে কিসে, দেখো আমার এখানে হাফ রেখেছে 5%, মানে পি, তাহলে P/2 এই টাকাটা কত রেখেছে না সে 5%। ঠিক আছে, তারপরে কি বলেছে না 1/3, তারপরে কত 1/3 মানে হচ্ছে P/3 এই টাকাটা কত রেখেছে না এই টাকাটা সে রেখেছে 8% সরল সুদের হারে। ঠিক আছে, তাহলে বাকি টাকা কত পড়ে রইলো, বাকি টাকা সমান কত 1 মাইনাস বা 1 এর ক্ষেত্রে এখানে আমাদের কত হয়েছে পি, তাহলে পি মাইনাস P/2 প্লাস P/3, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 3 আর 2 এ 6, আর হচ্ছে তাহলে এখানে 6P মাইনাস 6P মাইনাস হয়ে যাচ্ছে আমার 2 3 6 3P প্লাস 2P, তাই তো। তাহলে এখান থেকে আমরা কত হয়ে যাচ্ছি না P/6, তাহলে P/6 টাকাটা এই যে রিমেনিং টাকাটা এটা কত পার্সেন্ট সুদের হারে রেখেছে না 10% সুদের হারে সে রেখেছে। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে তার সুদ কত হয়ে যাবে এই P/2 টাকার ক্ষেত্রে P/2 ইন্টু 1 বছরের জন্য 1 ইন্টু আর কত 5/100 প্লাস এই টাকাটার জন্য কি হয়ে যাবে না এই টাকাটার জন্য হয়ে যাবে আমার P/3 গণিতক সুদের হার কত 8 ইন্টু 1/100, আর এই টাকাটার জন্য আমার কি হয়ে যাবে প্লাস P/6 ইন্টু 10 ইন্টু 1/100, এই তিনটে সুদই কত হয়ে যাবে আমার না এই 800 কত ছিল আমার এখানে কত ছিল 820, এই মোট সুদের কত হয়ে যাবে এখান থেকে 820। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো হয়ে যাচ্ছে কত 5 5 20 100, তারপরে এখান থেকে আমি যদি কাটাকুটি করি তাহলে আচ্ছা কাটাকুটি আমি এখানে করবো না, কাটাকুটি না করলেই আমার সুবিধা। ঠিক আছে, কাটাকুটি না করলেই আমার সুবিধা, তাহলে আমি কাটাকুটি করবো না। ঠিক আছে, কাটাকুটি যদি না করি তাহলে কাটাকুটি যদি না করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি 5P বাই 2টা নিচে চলে এলো মানে 200, প্লাস এখান থেকে 8P বাই 3টা নিচে চলে এলো 300, প্লাস এখানে কত হচ্ছে 10P বাই 6টা নিচে চলে এলো 600 সমান 820। আবার এই সব কটার লসাগু কত হয়ে যাবে 600, তাহলে 2 3 6 মানে 3 5 15P প্লাস 3 2 6 মানে 8 2 16P প্লাস 6 মানে হচ্ছে 10P, এটা সমান 820
বা এখান থেকে আমরা কত পাচ্ছি 15, 16 প্লাস 10, মানে এখান থেকে পাচ্ছি 41 পি বাই 600 সমান 820, বা 41 পি সমান 820 ইন্টু 600, বা পি সমান তাহলে কি পেয়ে যাচ্ছি 820 ইন্টু 600 বাই 41। কাটাকুটি যদি করি 41 দুগুণে আমরা কত পেয়ে যাচ্ছি, উম 41 দুগুণে করি তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 6 দুগুণে 12, 0 0 0, তাহলে আমার এখান থেকে পি এর ভ্যালু কত হয়ে গেল 12,000। ঠিক আছে, তাহলে সে কত টাকা রেখেছিল এখানে 12,000, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো, 19 নাম্বার প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো। দেখো 19 নম্বর প্রশ্নটা কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে 2 বছরের বার্ষিক কত হারে, মানে রেট অফ ইন্টারেস্ট আমার বলে দেয়নি, এটা বের করতে হবে। এই 6,000 টাকা এত টাকায় পরিমাণে হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি, অ্যামাউন্ট সমান কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে আমার এখানে অ্যামাউন্ট সমান কত, এখানে এটা তো ক্যালকুলেশন হেভি আমাদের। ঠিক আছে, মানে ক্যালকুলেশন এখানে বেশি আছে, ক্যালকুলেশন গুলো ঠিকঠাক ভাবে তোমাদের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমার অ্যামাউন্ট কথা বলেছে 6945 এই টাকাটা হচ্ছে কত না পি, এখানে পি কত আমার 6,000 ইন্টু 1 প্লাস আর, আমাদের জানি না বলে দেয়নি, তাহলে আর বাই 100 টু দি পাওয়ার টি, কত বছরে বলে দিয়েছে 2 বছরে, বাই টি। এটাকে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা কিভাবে করি দেখো। তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা এদিকে উল্টে লিখবো। ঠিক আছে, উল্টে যদি লিখি তাহলে আমরা এখান থেকে কেমন পাচ্ছি দেখো, 6,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার সমান 6945.75। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি না এই পার্টটাকে এদিকে রেখে দেবো আর এই পার্টটাকে আমরা এদিকে নিয়ে চলে যাব। তাহলে এখান থেকে কি পাচ্ছি না 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার সমান কি পাচ্ছি না 6945.75 বাই 6000, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আবার দেখো এই দশমিকটাকে আমরা যদি উঠিয়ে দিই, এরপরে দশমিকটাকে উঠিয়ে দিলে কি দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে নিচে আমরা কত পেয়ে যাব, একের পিঠে দুটো শূন্য পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে দেখো এই পুরো সংখ্যাটা আমার কত দিয়ে কাটবে, দেখো এই পুরো সংখ্যাটা কত দিয়ে দেখো 100 তো আমাদের 25 দিয়ে কাটবে, আর এই পুরো সংখ্যাটা শেষে 75 রয়েছে। ঠিক আছে, মানে এটাও আমার 25 দিয়ে কাটবে। ঠিক আছে, তো 25 দিয়ে যদি আমার কাটে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে 25 দিয়ে দেখি, 25 দিয়ে ভাগ করে দেখি প্রথমে কত। ঠিক আছে, সংখ্যাটিকে 694575, এটাকে 25 দিয়ে ভাগ যাবে, 25 দুগুণে 50, কত পড়ে রইলো 19, একটা সংখ্যা বেরিয়ে গেল 4, তাহলে 25 হচ্ছে 7 175, তাহলে এখানে হয়ে গেল 9 1। ঠিক আছে, 19 75 80 90, হ্যাঁ 19, এখান থেকে তারপরে কত কত বেরিয়ে গেল আমার 5 নামলো, আবার যদি 5 নামলো মানে আবার কত 7 কত হয়ে গেল 175। ঠিক আছে, তাহলে এখান থেকে 0 হয়ে গেল, তারপর 8 9 20, এরপর আমার কত নামলো 7 নামলো, এবার কত 25 8 কত 25 8 200, তাহলে এরপর আমার কত নামলো 7 নামলো এখানে, তারপর এখানে 5 নেমে গেল, 25 3 75, তাহলে কি সম্পূর্ণ কাটাকাটি হয়ে গেল, কত হলো আমার 277। তাহলে এটাকে যদি 25 দিয়ে কাটি, 25 4 100, 25 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে আমার 27783। ঠিক আছে, 27783 বাই হচ্ছে এখানে 4। ঠিক আছে, এরপর আমরা কি করে কি কাটাকাটি করব। হ্যাঁ, এবার আরেকটা জিনিস আমরা করতে পারি, দেখো এই ভাগটাকে আমরা মুছে দিচ্ছি। ঠিক আছে, ভাগটা যদি মুছে দিয়ে দেখো এই যে এই পার্টটা রয়েছে, এই পার্টটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কি হয়ে যাবে দেখো 100 বাই হচ্ছে 100 কে 100 প্লাস
আর এর স্কোয়ার আছে। এই আর এর স্কোয়ারটাকে আমরা কি বলতে পারি এখান থেকে, এটাকে আমরা এরকমভাবে বলতে পারি 100 প্লাস আর এর হোল স্কোয়ার বাই 100 স্কোয়ার সমান কত পেয়ে গেলাম আমরা এখানে 27783 বাই হচ্ছে আমার 6000 গণিতক 4। ঠিক আছে, এবার এই যদি 100 স্কোয়ারটাকে আমরা এইদিকে নিয়ে চলে যাই, সমানের দিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে, সমানের এইদিকে নিয়ে চলে গেলে কি হবে দেখো, সমানের দিকে নিয়ে চলে গেলে কি থাকছে আমার পরে 100 প্লাস আর এর স্কোয়ার সমান কি পাচ্ছি আমরা এখানে 27783 ইন্টু এই 100 স্কোয়ার মানে দুবার 100 100 গণিতক 100 বাই 6000 ইন্টু 4। ঠিক আছে, তো এই দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, তাহলে আমার এখানে কত পড়ে রইলো না 6 4 24 পড়ে রইলো। ঠিক আছে, এবার 3 দিয়ে কাটবে, এই সংখ্যাটা 3 দিয়ে কাটে নাকি আমরা দেখবো। ঠিক আছে, 27783 এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27 7 নামলো, 3 দুগুণে 6 1 নামলো, আচ্ছা 1 নামলো, তারপরে হচ্ছে এবার এই 7টা নেমে গেল এখানে, 7 3 5 15 16 17 2, তারপরে 8 নামলো, 3 9 না 3 দিয়ে কাটবে না এটা। ঠিক আছে, 3 দিয়ে এটা কাটবে না, তাহলে 3 দিয়ে যদি না কাটে তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, সমান আচ্ছা আমাদের এখানে ক্যালকুলেশন হেভি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে এইগুলো করবো না। ঠিক আছে, এই যে এই পার্টটাকে আমরা এখানে মুছে দেবো। দেখো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, প্রথমে এইটা সমান আমাদের কি রয়ে গেল না, এইটা সমান আমাদের রয়ে গেল কি না 6945.75 বাই 6000টার দিকে চলে এলো, তাহলে 6000। ঠিক আছে, এইবার আমরা এখানে এই 100 স্কোয়ারটা যেটা আছে 100 স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে যাব, তাহলে এখান থেকে কি পাচ্ছি 6945.75 ইন্টু 100 গণিতক 100 বাই 6000। ঠিক আছে, তাহলে এই 6000-এর মধ্যে দেখো এইখানে এই 100 এই দশমিকটা আমার এখানে কি, এবার এই দশমিকটা যদি এখানে উঠে যায় তাহলে এখানে নিচে কত চলে আসবে 100, এই 100 এই 100 কেটে গেল, এখানে 100 দুটো শূন্য, এই 100 দুটো শূন্য কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এই 100টার দিকে চলে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে এই 100টার দিকে চলে গেছে, আমার এখানে নিয়ে চলে গেলাম, তাহলে এখানে কি পড়ে রইলো 100 প্লাস আর এর হোল স্কোয়ার সমান কি পেয়ে যাচ্ছি আমরা, এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে 694575 বাই হচ্ছে 60, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার এবার এই পুরো সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি 60 দিয়ে, তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা 100 প্লাস আর স্কোয়ার সমান এটাকে 60 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 1157 1157 হয়ে যাচ্ছে 25। ঠিক আছে, 1157.25 এটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার এখানে দেখো ক্যালকুলেশন করতে গেলে অনেক এটা লেন্দি হয়ে যাবে, তা তোমরা এখানে কি করবে, দেখো রেট অফ ইন্টারেস্ট এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো রেট অফ ইন্টারেস্ট যেহেতু আমরা দিয়ে দিয়েছে এখানে, আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারি, দেখো এখানে দশমিকের পরে সংখ্যা আছে, দশমিকের পরে আমাদের সংখ্যা আছে, তাই তো, তো দশমিকের পরে যদি আমাদের এখানে সংখ্যা থাকে তাহলে কি হয়ে যাবে, নিশ্চয়ই এখানে 100 প্লাস আর আছে, তো দেখো এখানে প্রথমে দেখো 5% আছে, 7.5% আছে, যদি আমরা এখানে 5% আর এর জায়গায় যদি 5 হয়, আর এর জায়গায় যদি আমরা 5 নিই তাহলে কত হয়ে যাচ্ছে 105 স্কোয়ার, 105 স্কোয়ার যদি বের করি 0.25টা কখনই আসবে না, কিন্তু আমরা যদি এখানে কত, তারপর আমাদের কত আছে না 7.5%, 7.5% যদি নিই তাহলে কত হয়ে যাচ্ছে 107.5 এর স্কোয়ার,
107.5 স্কোয়ার মানে শেষে এই 5 স্কোয়ার মানে 5 5 25টা এখানে দশমিকের পরে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করবো না, ডাইরেক্ট আমরা অ্যান্সার কত করে দেবো না অপশন বি 7.5%। বুঝতে পেরেছো? তো এই ক্যালকুলেশন হেভি অঙ্কগুলো তোমাদের এরকম ভাবে ব্যাক ক্যালকুলেশন করে করে দেখে নিতে হবে কোনো কোনো সময়। ঠিক আছে, আচ্ছা আমাদের আজকে লাস্ট অঙ্ক যেটা সেটা দেখে নেবো এরপরে। আমাদের লাস্ট অঙ্কটা কি বলেছে না, চক্রবৃদ্ধি সুদে এক্স পরিমাণ টাকা 1 বছরে এত টাকা হয় এবং 2 বছরে এত টাকা হয়। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে 1 বছর পর আমাদের 1 বছর পর অ্যামাউন্ট কত টাকা হয়, 1 বছর পর আমাদের হচ্ছে 6900। ঠিক আছে, আচ্ছা 2 বছর পর অ্যামাউন্ট কত হয়, 2 বছর পরে অ্যামাউন্ট আমার কত হচ্ছে 7935। ঠিক আছে, 7935 আমার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, এই যে 6900 টাকার 7935টাই হচ্ছে কি 7935, এই টাকাটা হচ্ছে কত, এই ডিফারেন্স কত এখানে 1 বছরে। তো 7935 এইটা সমানই কত, এই অ্যামাউন্টটা সমানই পি পি আমার এখানে কত 6900 ইন্টু 1+r। ঠিক আছে, 1+r এখানে কত বলে দিয়েছে আমার চক্রবৃদ্ধি সুদের হারে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার এখানে আর আর কত আমরা জানি না। ঠিক আছে, r/100। ঠিক আছে, শুধুবার টি টি মানে কত আমার এখানে 1। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা প্রথমে বের করি। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মান বের করি তাহলে কত হচ্ছে দেখো, 7935 সমান 6900 ইন্টু এই 100 উপরে গুণ হয়ে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে 100 প্লাস r/100। তাই তো, এরপর এখানে আমার হচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি না 7935 সমান 69 ইন্টু 100 প্লাস আর, বা এখানে কত পাচ্ছি 7935 সমান হচ্ছে 6900 ইন্টু ইন্টু নয় সরি প্লাস 69 আর, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি 69 আর সমান কত 7935 মাইনাস 6900, বা এখানে 69 আর সমান কত পেয়ে যাচ্ছি, বা 69 আর সমান পেয়ে যাচ্ছি কত আমরা 00 মানে হচ্ছে 35, 9 মিলে হলো 0 1035, বা আর সমান 1035/69। ঠিক আছে, তো 69 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখো, 69 দিয়ে এই 8টাকে যদি আমরা এখানে ভাগ করি তাহলে এখানে হচ্ছে আমার এখানে 69 দিয়ে এখানে কাটাকুটি করলে হচ্ছে 69 15। তাহলে এখান থেকে আর সমান কত পেয়ে যাচ্ছি আমরা 15%। ঠিক আছে, তাহলে আর সমান আমরা এখানে কত পেয়ে গেলাম না 15% পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এখানে কি বলেছে না চক্রবৃদ্ধি সুদে এক্স পরিমাণ টাকা 1 বছরে এত টাকা হয়। ঠিক আছে, তাহলে কি না কত 6900 হয়, তাহলে এক্স পরিমাণ টাকা কি নির্দিষ্ট সরল সুদের হারে। ঠিক আছে, কত পার্সেন্ট সরল সুদের হারে আমরা ধরছি না, কি হচ্ছে আমার না এক্স টাকা চক্রবৃদ্ধি সুদের হারে কি 1 বছরে 6900 হয়, কত পার্সেন্ট না 15% সুদের হারে। ঠিক আছে, তাহলে 15% সুদের হারে এত টাকা হয়, মানে আমরা এখান থেকে কি বলতে পারি না, এখান থেকে আমরা বলতে পারি 69, এখান থেকে আমরা কি বলতে পারি না 6900 সমান কি এক্স ইন্টু 1+15/100, তাই তো। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে 6900 সমান হচ্ছে এক্স ইন্টু এখানে হচ্ছে 100 প্লাস 15/100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স সমান কি পেয়ে যাচ্ছি 6900 ইন্টু ওপরে 100/115। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পেয়ে যাবো এখানে, কাটাকুটি যদি করি তাহলে এখানে তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে যে 115 এখানে হচ্ছে আমাদের 60, তাহলে এখানে কত হচ্ছে 60 ইন্টু 100 মানে হচ্ছে 6000। ঠিক আছে, তাহলে আমাদের অ্যামাউন্ট কত ছিল হচ্ছে 6000।
ঠিক আছে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল আমাদের কি না, আজকে আমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট করলাম, সেই সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের যে টাফ কোশ্চেনগুলো ছিল সেই 20টা টাফ কোশ্চেন এখানে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা কি করব, পরের ভিডিওতে আমরা টাইম, স্পিড, ডিস্টেন্স, তারপরে বোট অ্যান্ড স্পিড, বোটের যে অঙ্কগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা কতগুলো কি ঠিক করলে আর কতগুলো পারলে সেগুলো কমেন্টে তোমরা জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ।